আজকে আমার আম্মা কালো জাম বানাচ্ছে। তো এখানে আগে দুধটা দিয়ে দিচ্ছে, ক্রিম দুধ। তো আগে গুঁড়া দুধগুলো দিয়ে ভালো করে, বেশি লাগে মিষ্টির মধ্যে। হ্যাঁ এগুলো একটু বেশি বেশি লাগে। তো আমার আম্মা এখানে দুধ নিয়ে নিয়েছে, এবার দিচ্ছে বেকিং পাউডার। এখানে 1 চামচও লাগতে পারে আপনাদেরকে। এ দেখেন, তো দেখেন এখন ময়দা দিয়ে দিচ্ছে, ডিম দিবে। ডিমটা দিয়ে এখন ভালো করে মিক্সড করবে, এটাকে নাড়াচাড়া করে যাতে এটা একটু ক্রিম হয়। এই যে আরেকটু পরিমাণের মতো দিয়ে দিচ্ছে, তারপরে একটু মিক্সড করে নিচ্ছে। এটা খুব আঠালো হবে, তারপরে এগুলোকে ভেজে দিতে হবে। এই যে এখন নিয়ে নিচ্ছে ঘি, ঘি নিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছে। এগুলোকে তারপরে গুল্লা করতে হবে। এই যে কিছুক্ষণের জন্য এটাকে একটু গোল করে রেখে দিতে হবে। তো গাইজ এখানে এখন ঢেকে দিবে, তারপরে কয় ঘন্টা পরে এটাকে ঢেকে, এই যে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে এটাকে খুলবো। এদিকে আমি মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিয়েছি। এটা ভালো করে জাল দিতে হবে। তো এই যে কিছুক্ষণ ঢেকে রাখার পর ডোটা দেখেন আঠালো হয়ে গিয়েছে। তো এখন আমি আরেকটু মধ্যে নিব, নিয়ে গোল গোল করে নিব। তো আমি এই যে হাতে তালুতে একটু ঘি মাখিয়ে নিয়ে যে মিষ্টি শেপটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু লম্বা করে দিতে পারেন। তো এখন আমি কড়াইতে দিয়ে দেব ভাজার জন্য। তেলটাও গরম হয়ে গিয়েছে। তেলটা খুব বেশি গরম করা যাবে না, একটু অল্প আঁচে রাখতে হবে। আমি যে মিষ্টির ডোগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মিষ্টি প্লেটগুলো ফুলছে এবং যে দেখেন জালটা কিন্তু একদম আস্তে করে রাখতে হবে। দেখুন আস্তে আস্তে নিজে নিজেই ফুলে যাবে। তো দেখ যে মিষ্টিগুলো খুব সুন্দর ফুলছে। তো এটা যেহেতু কালো জমা হবে, এই জন্য আমি আরেকটু কালো কালোই ভাজবো। এটা হলো ব্রাউন কালার, আমি একটু কালো করে ভেজে নেব। অনেকদিন ধরে রাত বলছিল মিষ্টি বানাই দাও, কালো জাম বানাই দাও। সে দোকানেরটা খাবে না, সে আমার বানানোটাই খাবে। আমি যে আর একটুখানি ভেজে নেবো, তারপরে নামিয়ে ফেলবো। তো আমি মিষ্টিগুলো উঠিয়ে ফেলবো। তো আমি এই যে মিষ্টিগুলো তুলে নিয়েছি, তবে শিরাতে একটু পরে দেবো, ঠান্ডা হওয়ার পরে। এখন এই যে দিয়ে দিব, এখন এক এক করে মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পর আর কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো জাল দেওয়ার পরে মিষ্টিটা দেখেন খুব সুন্দর কিন্তু ফুলতেছে। খুব বেশি জাল দেওয়া যাবে না, একটু করে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো আবার। তো দেখেন রাত কিন্তু মিষ্টি খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে, অরেঞ্জ কালারের। তো এই যে মিষ্টিটা একটু ভালো থাকবে গরমে। তো এখন রাতকে মিষ্টি দিলাম, রাত এখন খেয়ে দেখবে কেমন হয়েছে। দেখো তো কেমন হয়েছে রাত, কেমন। এই যে দেখুন এর ভিতরে কোনো কিছু নেই, একবার পুরো রসটাই ঢুকে গিয়েছে। তো এইভাবে আপনারা বাসায় বানিয়ে বাচ্চাদের দেবেন, সবাই খেতে পারে। রাদের অনেক পছন্দের মিষ্টি। তো এই যে মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনারাও বাসায় বানানোর ট্রাই করবেন। রাত দেখেন খুবই মজা করে খাচ্ছে। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও।